আমাদের আজকের টপিক হলো সিম্পল কমপ্লেক্সের পার্ট 2। পার্ট 1 এ আমরা একটা নিয়ম করেছিলাম দোয়াল নিয়ে, বিস্তারিত নিয়ম করছিলাম। আজকের পার্ট 2 তে আমাদের দুইটা নিয়মে যে তিনটা সেন্টেন্স কিভাবে পরিবর্তন করবো পরস্পর, সেটা আমাদের সকেজে লেখা আছে। আমরা এই উদাহরণ দুটো থেকে আমরা বিস্তারিত একটু শিখে নেই। তো প্রথমে আমি একটু দেখি, খেয়াল করো এখানে সিম্পল সেন্টেন্সে আমাদের কি ব্যবহার হবে, টু অথবা ইন অর্ডার টু, এরপরে ভার্ব ওয়ান। টু এবং ইন অর্ডার টুর পরে ভার্ব ওয়ান যদি থাকে, তখন আমরা সো দ্যাট অথবা সো দ্যাটের জায়গায় ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারবো, এই ইন অর্ডার দ্যাটও দিতে পারবো। তো ওটা খুব কম ব্যবহৃত হয়। প্লাস মুখস্থ করতে হবে আমাদের যে সো দ্যাটের পরে কি বসবে, সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান। একটু মুখস্থ করো সবাই, ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান। সো দ্যাটের পরে কি, হ্যাঁ, অনেক অনেক স্যাররা আবার এটা শেখাবে সাবজেক্ট প্লাস ক্যান কুড অথবা মে মাইট, ওটাও হবে। মে মাইটের ব্যবহার খুব কম দেখা যায়, আমরা ক্যান কুড না দিয়ে মে মাইটও দিতে পারি। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান। আর আমরা এখানে ব্যবহার করবো এন্ড বাক্যের কোথায় বসে, মাঝখানে। আমরা কতদিন শিখেছি টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান, এখানেও টু প্লাস ভার্ব ওয়ান আর এখানেও টু প্লাস ভার্ব ওয়ান। পার্থক্যটা দেখো, এখানে টু আছে, টি ডবল টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান। এখানে তখন আমাদের যেহেতু এখানে আমাদের একটা স্পেস হয়ে যাচ্ছে, তখন আমাদের সো দ্যাটটাও স্পেস হয়ে যাবে। সো দ্যাট আগে একসাথে ছিল, এবার সো দ্যাটটা আলাদা হয়ে যাবে। একইভাবে দেখো সাবজেক্ট প্লাস ক্যান কুড, যখন সো দ্যাটটা আমাদের একটু আলাদা হয়ে গেছে তখন নট বসাইছি, আর সব ঠিক আছে কিন্তু। আর এখানে যেহেতু দুই জায়গায় পরিবর্তন, এখানে ভেরি আর এন্ড। তো প্রথম সেন্টেন্সটা আমরা দেখো, উই গো টু দ্য লাইব্রেরি টু রিড বুক। এটা আমাদের কোন সেন্টেন্স, অনেকে মনে করবে কি নিচেরটা, এই যে টু আছে, এই টু আছে, এখানে মানে একটা টু কম হয়েছে। না, আমাদের দেখতে হবে টুর পরে ভার্ব ওয়ান কোন জায়গায় আছে। এখানে দেখো টুর পর দ্য লাইব্রেরি, ওটা তো একটা স্থান বা নাউন হয়ে যাচ্ছে, তাই না? আমাদের লাগবে হলো ভার্ব। কি লাগবে, ভার্ব। তার এই ভার্ব হলো এখানে, ঠিক আছে, ভার্ব হলো এইখানে। আর এ টুটা টি ডবল টু না, এখানে আমাদের বাক্যের মাঝখানে এখানে যেটা বসে সেটা হলো আমরা বসাতে পারি হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, সেটা হলো আমাদের পরে নিয়ম আসে। আমরা তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্সে আছে না, এই যে আমাদের সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্সে, বুঝতে পারছি? ওটা সিম্পল সেন্টেন্স। তাছাড়া আমাদের এই সিম্পলের ঘরে নিয়মিত লেখা আছে। এর যখন কমপ্লেক্স করবো আমরা, টু যে জায়গায় ছিল সেখানে আমরা সো দ্যাট বসাবো, এই টু না কিন্তু, কারণ এটা হলো ভার্ব না, ভার্ব হলো এইটা রিড। এখানে আমরা সো দ্যাট বসাবো এবং তো বসাই যাবো সব। উই গো টু দ্য লাইব্রেরি সো দ্যাট, সো দ্যাট এবার সাবজেক্ট বা উই, এখানে নাও থাকলে প্রোনাউন ব্যবহার করবো। উই না প্রোনাউন, তাহলে সে প্রোনাউন দিচ্ছি। এবার ক্যান দেবো না কুড দেবো, এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে এটা আমাদের বোঝাই দেবে, সেটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে লিখবো কি ক্যান, উই ক্যান। এরপরে ক্যান কুড থেকে বসে গেছে ভার্ব ওয়ান ছিল কি রিড, রিড বুক, রিড বুক, বুঝছো? তাহলে আমরা মনে রাখবো হলো যে কি হবে, ক্যান সবসময় হলো আমরা কি লিখবো, মূল ভার্ব কোন জায়গায় সেটা আমরা ব্যবহার করবো, বুঝছো? টুর পরে ভার্ব ওয়ান আসবে, আবার ক্যান কুডের পরেও ভার্ব ওয়ান বসাবো। টুর পরে কি বসবে, ভার্ব ওয়ান। যদি মনে করো প্রশ্নে আমাদের এই সেন্টেন্সটা থাকলো যে উই গো টু দ্য লাইব্রেরি সো দ্যাট উই ক্যান রিড বুক, তখন আমাদের সিম্পল করতে বলছে, তখন আমরা কি করবো, এখানে আমরা সো দ্যাটের জায়গায় কি দেবো, টু দিলে হয়ে যাবে না। টুর পরে কিন্তু ভার্ব ওয়ান, কিন্তু এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এগুলো সবগুলো বাদ যাবে, ভার্ব ওয়ানের থেকে বসাবো। তাহলে আমরা এই যে এখানে বুঝতে পারছি, বুঝছো? তাহলে উই গো টু দ্য লাইব্রেরি সো দ্যাটের জায়গায় আমরা টু দেবো, দেওয়ার পরে টুর পর সবসময় খুঁজবো ভার্ব ওয়ান কোন জায়গায় আছে, সেখান থেকে বসাবো। এবার এই সেন্টেন্স যদি কম্পাউন্ড করতে হয়, তাহলে এখানে আমরা এন্ড দিলে হয়ে যাচ্ছে, তাই তো? উই গো টু দ্য লাইব্রেরি অ্যান্ড উই ক্যান রিড বুক, অথবা অ্যান্ড সো দিতে পারি আমরা, বুঝতে পারছি এই তিনটা। এরপরে দেখো দ্য বয় ওয়াজ টু পোর টু বাই এ ড্রেস। তো এইবার দেখো আমাদের এই যে টু অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, আর এই পোর মানে কি গরিব, অ্যাডজেক্টিভ, তাই তো? তখন আমরা কি করবো কমপ্লেক্সে, দ্য বয় ওয়াজ টু জায়গায় কি দেবো, সো, তারপরে পোর, আবার পরের টু জায়গায় কি দেবো, দ্যাট, আর দ্যাটের পরে আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি, দ্য বয়ের পরিবর্তে হি, প্রোনাউন। ক্যান দেবো না কুড দেবো, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। এই যে ওয়াজ আছে কোন টেন্স, পাস্ট, তাহলে আমরা এখানে লিখছি কি কুড। এরপরে নট, কারণ এখানে নট তো বলা হয়েছে, সো দ্যাট দ্যাট যখন হবে টু ডট টু, তখন আমাদের কি নট ব্যবহার করতে হবে। এরপরে কি ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান কি বাই এড্রেস, বাই হলো ভার্ব ওয়ান, আর এরপরে বাকি যা আছে সে বসে যাবে। আর কম্পাউন্ডে কি হবে, এই যে দুই জায়গায় এখানে দিচ্ছে ভেরি, আর এখানে অ্যান্ড। দ্য বয় ওয়াজ ভেরি পোর অ্যান্ড হি কুড নট বাই এ ড্রেস। বালকটি খুব গরিব ছিল এবং সে ড্রেস কিনতে পারেনি, বুঝতে পেরেছো?
কথা বোঝা গেছে? তাহলে এই সেন্টেন্সটা এখন তোমরা লিখবা। এটা খেয়াল করে শেষেরটা দেখো, শেষেরটা কম্পাউন্ড সেন্টেন্স না? কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে সারানি সারানি বাক্য হয় না, আলাদা আলাদা। উই ইট আমরা খাই, আর উই ক্যান লিভ আমরা বাঁচি। এই অ্যান্ডসও বাদ দেবো। বাদ দিয়ে আমরা সিম্পল কি করবো, এখানে আমরা ওই কমপ্লেক্সে, তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এবার 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 কমপ্লেক্সে কি করবো, উই ইট এরপর টুর পরে ভার্ব ওয়ান লিভ, উই ইট টু লিভ, তাই না? তো অনেকে মনে কি হলো একটা কোন বাক্য হবে, নিয়ম অনুযায়ী যদি হয় তাহলে তোমার কি করার হয়েছে। এবার ওপরেরটা তো আরো সহজ। ওপরেরটা প্রথমত কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব, এখানে আমরা ভেরি দেব, গার্ল ইজ ভেরি উইক অ্যান্ড এদিকে যা আছে সব বসাই দেবো, ক্যান নট ওয়াক। তাহলে কি করেছি এখানে আমরা সোর জায়গায় ভেরি আর দ্যাটের জায়গায় অ্যান্ড, আর কিছু করেছি? এইটুকু জিনিসটা যদি না পড়ে, এই যে লেখা আছে সো ডট থাকলে ভেরি ডট ডট অ্যান্ড। এবারে সিম্পলি কি হবে, টু ডট ডট টু। তাহলে আমরা দ্য গার্ল ইজ এর জায়গায় কি হবে, টু, টি ডবল ও। এরপরে ডট ডট মানে যা আছে সেটা বসাই দেবো, উইক টু, এই অ্যান্ডের জায়গায় কি হবে টু, আর টুর পরে কি ভার্ব, তার মানে সাবজেক্ট ক্যান সব, নট নট সব বাদ, ওয়াক। কথা বোঝা গেছে? খুব সহজ। এই এখন হইতে লাভ নেই, কিন্তু তুমি যদি খাতা দিলে তখন হলে ভালো লাগতো, লাগতো না?